প্রথমে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দিতে হবে, 1 চিপির মতন ভিনিগার, একটু হলুদ, একটু নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিতে হবে, তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে এটা নাড়াচাড়া করে গুঁড়ো মশলা এবারে এতে দিয়ে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো, নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। এবারে একটা টমেটোকে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে এবারে পুরো তেলটা ছেড়ে দিয়েছে, দেখো। এবারে একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। গরম মশলা দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দেবো। এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে ম্যারিনেট করে লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে কষাতে থাকবে। এটা এরকম কষাতে থাকতে হবে। এই মাছ থেকে একটু জল বেরোয়, দেখো কিরকম জল বেরিয়েছে, কিন্তু কষাতে কষাতে পুরো জলটাকে শুকনো করতে হবে। এর মধ্যে একটু স্লাইস করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো জলটা 80% মতো শুকিয়ে গেছে। এবারে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো। তোমরা যদি চিনিটা না পছন্দ করো, এটা তুমি স্কিপ করতে পারো, কিন্তু আমার একটু রান্নায় চিনিটা পছন্দ হয়, কারণ পুরো রান্নার স্বাদটাকে চিনি ব্যালেন্স করে। এই দিয়ে এটাকে আবার ভালো করে নাড়তে হবে। এই দেখো পুরো জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে
গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেবো। যদি এটা ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো।